ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে রয়েছে টাঙ্গাইলের মধুপুর। ভূতাত্ত্বিকদের মতে অঞ্চলটির ভূগর্ভস্থ ফল্টে 400 বছর ধরে ক্রমাগত চাপ জমায় যে কোনো মুহূর্তে রিক্টার স্কেলে 7 থেকে 7.5 মাত্রার ভূমিকম্প হতে পারে। এতে জেলার দুর্বল অবকাঠামো ও ভূতাত্ত্বিক গঠনের ক্ষতি হবার পাশাপাশি ঘটবে ব্যাপক প্রাণহানি। স্থানীয়রা বলছেন, দুর্যোগ মোকাবেলায় সতর্কতামূলক পদক্ষেপ না নিলে বাড়তে পারে ক্ষয়ক্ষতির পরিমাণ। টাঙ্গাইল থেকে কামাল হোসেনের পাঠানো তথ্যচিত্রে আরো জানাচ্ছেন আব্দুল হামিদ। দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্পের পর আবার আলোচনায় টাঙ্গাইলের মধুপুর ফল্ট। ঢাকা থেকে মাত্র 100 কিলোমিটারের দূরত্বে অবস্থিত মধুপুরে রয়েছে 7 থেকে 7.5 মাত্রার ভূমিকম্প হওয়ার মতো ভূতাত্ত্বিক ফাটল রেখা। 2019 সালের সেপ্টেম্বরে 4.2 মাত্রার ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মধুপুর। বিগত সময়ে এই ফল্টে বেশ কয়েকটি ভূমিকম্প হলেও এখনো কোনো সচেতনতামূলক পদক্ষেপ নেওয়া হয়নি বলে দাবি স্থানীয়দের। আমরা কোনো সিগন্যাল বা কোনো কিছু পাই না। ভূমিকম্প হয় এলাকাবাসী আমরা সবাই অনেক আতঙ্ক আছি। পাবলিকের মাঝে যেন সচেতনতা থাকে, জানার কোনো থাকে, এরকম যদি সরকার কোনো উদ্যোগ নেয় এটা আগের থেকে মানুষ জানতে পারবো, এরকম কোনো সতর্কমূলক হলে আমাদের জন্য ভালো হবে। ফলটি 400 বছর ধরে শক্তি সঞ্চয় করায় মুহূর্তের কম্পনে টাঙ্গাইল সহ আশপাশের জেলাগুলোতে বড় ধরনের প্রভাব পড়বে বলে আশঙ্কা এই গবেষকের। যে সঞ্চিত শক্তি 400 বছরের অধিক, এই মধুপুর ফল্টকে কেন্দ্র করে যদি কোনো ভূমিকম্পর উৎপত্তি হয়, তার বিস্তৃতি টাঙ্গাইল শহর থেকে শুরু করে ঢাকার যে ব্যস্ততম এলাকা, জনবসতিবহুল এলাকা, সেখান পর্যন্ত বিস্তৃত হবে। আমাদের যে উদ্ধার কাজ এবং নিজেদেরকে যে রক্ষা করার যে সক্ষমতা, সেটা আমাদের দেশে নাই বললেই চলে, আমাদের সচেতনতাও নাই। তবে ভূমিকম্প মোকাবেলায় পর্যাপ্ত প্রস্তুতি রাখলে ক্ষতি কমানো সম্ভব বলছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ভৌগোলিকভাবে এটা আমরা এখানে আছি, এই সময়ে আমরা যেন মানুষকে সতর্ক করতে পারি, সচেতন করতে পারি, কিছু মেসেজ তাদেরকে দিতে পারি। আমরা চেষ্টা করব যে আধুনিক মানের প্রযুক্তি বা ডিভাইস নিয়ে এসে মধুপুরকে সুরক্ষিত রাখার জন্য। মধুপুর ফল্টের তথ্য সংগ্রহ ও ভূকম্পন মাত্রা নির্ণয়ের জন্য 2007 সালে একটি সিসমোগ্রাফ মেশিন স্থাপন করা হলেও এখন তার কোনো হদিশ নেই। দ্রুত যন্ত্রটির কার্যক্রম সচলের দাবি টাঙ্গাইলবাসীর। আব্দুল হামিদ, RTV। হয় না